রবিবাসরীয় প্রচারে বালুরঘাটের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র এদিন সকালে বালুরঘাটের সবজি বাজারে প্রচারের পাশাপাশি বালুরঘাটের বড়মা কালী মন্দিরে পুজো দেন তিনি। বালুরঘাটে এইমসের মতো বড় হাসপাতাল তৈরির যে দাবি তুলেছিলেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার, সে বিষয়ে মুখ খোলেন বিপ্লব মিত্র। রায়গঞ্জের আগে এইমসটা করুক, আগে ওরা তো বলছিল এইমস করুক। রায়গঞ্জের এইমস এখন দূরস্থ, আবার বালুরঘাটে এইমস হবে কি হবে? সুতরাং এগুলো ভোটের আগে লোককে বোকা বানানো। এতদিন সুকান্তবাবু তো অনেকদিন রাজ্যের সভাপতি হয়েছেন দলে, যে দল ভারতবর্ষের ক্ষমতায় আছে, সেই দলের পক্ষ থেকে উনি একটা দিনের জন্য এর আগে 5 বছরের মধ্যে বলেছেন তিনি বালুরঘাটে এইমস করবেন। যদি ইচ্ছা থাকতো তাহলে প্রথম দিনই উনি যখন সভাপতি নির্বাচিত হয়েছিলেন সেদিনই উনি বলতেন যে আমি আমার বালুরঘাটের মানুষের জন্য আমি এইমস করবো বা কোনো ডেভেলপমেন্ট। 5 বছরে একটা রাস্তা উনি করেন, 5 বছরে একটা টিউবওয়েল বসেন, 5 বছরে কোনো একটা সামান্য কলেজের কথা ভাবেননি। এখানটায় গার্লস কলেজেরও দরকার আছে এই জেলাতে, তো সেখানটায় গার্লস কলেজের কথা বলেন। কোনো জায়গায় ITI কলেজ, পলিটেকনিক কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, কোনো একটা কলেজের কথা যিনি বলেননি। হঠাৎ করে তিনি একটা বলে দিচ্ছেন যে আমি এইমসের মতো একটা হসপিটাল আমি বালুরঘাটে করব। এটা বিশ্বাস করবে মানুষ যে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার মানুষ তথা বালুরঘাটের মানুষ তারা এই দিনের পর দিন তারা দেখে এসছে যে এই বালুরঘাটের উন্নয়নের জন্য অথবা আমাদের জেলার মানুষের উন্নয়নের জন্য কারা কাজ করছে, কোন দল কাজ করছে। আমাদের মাননীয়া মমতা ব্যানার্জির নেতৃত্বে যেভাবে বাংলায় 11 সালের পর থেকে সার্বিক উন্নয়নের কর্মযজ্ঞ শুরু হয়েছে, রাস্তাঘাট, পানীয় জল, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হসপিটাল থেকে আরম্ভ করে সমস্ত স্তরে যেভাবে উন্নয়ন হয়েছে, যেভাবে সামাজিক প্রকল্প উন্নয়নের মাধ্যমে মানুষের ঘরে ঘরে পৌঁছাচ্ছে, এটা এর আগে কোনো সরকার স্বাধীনতার পর কেউ এভাবে পাবলিকের দরজায় দরজায় সরকার পৌঁছে যায়নি।